मेरा ना मेरा ना মিনা মিনা এ পাক্কা পাক্কা এ সামনে যাই সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা এ তো বেঁচে নাই সিআইডি কে ফোন কর হ্যালো সিআইডি কি কি খুন কোথায় আর মারলেন কি জন্য? তোমার নাচানাচি করতেছো কি জন্য? ও আর অনেকদিন পর খুন হয়েছে তো সেই কারণে তো নাচতেছি। অত নাচানাচির দরকার নেই, আমার স্পেশাল গাড়িটা নিয়ে এসো তো। ওকে স্যার, নিয়ে আসতেছি। কি ব্যাপার, গাড়ি যায় না কি জন্য? এত দেখতেছি এটা আমার গাড়ি, আমার গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছেন না? হ্যাঁ শোনো, হ্যাঁ শোনো তো, স্যার তোমাকে বললাম আমার গাড়ি আনতে, তুমি গাড়ি চুরি করে আনছো কি জন্য? স্যার আপনি কি গাড়ি কিনছিলেন কোনোদিন? সাইকেল দিল না, তার মানে বুঝতেছো? না তো স্যার। তার মানে হচ্ছে আমাদের হেঁটে দিতে। চলো তাড়াতাড়ি যেতে হবে। বলেন। কখন সিআইডি কে ফোন করলাম এখনো সিআইডি রা আসলো না এদের সিআইডি বানাইছে কি আপনারা কে আমরা সিআইডি লাশ কই? আপনি অন্ধ নাকি নিচে লাশ দেখতে পাচ্ছেন না অভিজিৎ, লাশটাকে ভালোভাবে দেখো তো, কিছু পাও নাকি? ওকে স্যার। আর একে মনে হয় পেটে ছুরি আঘাত করা হয়েছে আর মাথায় গুলির আঘাত করা। দয়া, জি স্যার। মাথায় গুলির আঘাত তার মানে বুঝতেছো? না কইলে কেমনে বলবো? তার মানে মনে হচ্ছে গুলিটা বন্দুক থেকে বেরোয়। না মেরো না, মেরো না। আরে স্যারকে চুপ থাকতে বলো, শুধু ভুলভাল কয়। আমি ঠিক আছি অভিজিৎ, ওরে ঠিকভাবে থাকতে বললো। অভিজিৎ, তুমি লাশটাকে আরেকটু ভালোভাবে দেখো তো। ওকে স্যার। আপনি কে? আমি রাস্তাতে যাচ্ছিলাম দেখি একটা লাশ আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা জানতো? আপনি পাগল নাকি আপনি কি তো ফোন করলেন দয়া, মনে হয় আমরা একটা জিনিস মিস করতেছি। হ্যাঁ স্যার। চলো এই জায়গায় আরেকবার যাওয়া যাক। বলেন স্যার। দয়া, স্যার। লাশটা এখানে ছিল না? হ্যাঁ স্যার, এখানে তো ছিল। দয়া, জি স্যার। তুমি এখানে ভালোভাবে দেখো তো। অভিজিৎ, ওকে তুমি স্যার। আশেপাশে দেখো তো। ওকে স্যার। পাও নাকি? স্যার একটা আংটি পাওয়া গেছে। দেখি তো। এই যে স্যার। তার মানে বুঝতেছো দয়া, না কইলে কেমনে বলবো স্যার? এই আংটিটা খুনি হতে পারে। স্যার এটা আমিও তো জানি। উঠাইয়ে না দয়া, অভিজিৎ ফোন দিছে, দেখি কি বলে। উঠাইয়ে না হ্যাঁ অভিজিৎ বলো। কি? আচ্ছা আমরা আসতেছি। অভিজিৎ কই? আর আমরা এখানে। ওর ভিতরে কি করো? একটা কানাইতে হিন্দি আইছে। কই ওই কই? আর আইবে। তুমি বেরিয়ে এসো। এই এখানে বসো, এখানে বসো। আর এই পোলাটাই ফোন করতে দেখেছে, তাই নাকি? তাই আমি এসিপি বর্তমান। কি বাথরুমে না, এসিপি বর্তমান। আপনি কি দেখছেন সেটা বলেন। দুজন আসলে একজনকে ফোন করে দিয়ে চলে গেল খুনিকে দেখলে কি চিনতে পারবেন? না কেন? আমি দিনের বেলা আমি চোখে দেখি
রাতের বেলা দেখি কিন্তু ঘুমাই। অভিজিৎ শোনো তো। জি স্যার। এ কারে ধরে আনছো? কিছুই বলতে পারে না, কিছু না। স্যার আপনাকে আমি সাহায্য করতে পারি। কিভাবে? স্যার এই ফোনে পুলিশদের ফটো আছে। দেখি। ধরো। স্যার আমরা সরকারি কর্মচারী, আমাদের এত দুর্বল হলে চলবে না। অভিজিৎ একটু ধরো তো। বাহ বাহ, শুধু অভিনয় ভালো করে। এত দৌড়ানোর পর তুই হারান হইলি না কেন? আমার পরিবার সম্পত্তি জিমে যাই। কোন জিমে যাস? আমার একটু ঠিকানাটা দিস তো। দয়া, তুমি কি থামবে? দয়া, তুমি ওরে ধরো। আমি পারবো না, তুমি ধরো। এটা আমি না তুমি? তুমি। তাহলে তুমি ধরো। আমি আসলে একটা ছাত্র, যার কারণে আপনি বোনকে আমার তো কোনো বোনই নাই। তাহলে রং নাম্বার ডায়াল করছি। আমাদের দেখে তো দিছো কি জন্য? আমি একটা মেয়েকে প্রপোজ করছিলাম, কিন্তু সে রাজি হয় না। সে বলছে যে তার ভাই আমাকে তুলে নিয়ে যাবে। আমি মনে করছি ওরা তোমরা, কিন্তু তোমরা কারা? আমরা সিআইডি। তোমরা কি সিআইডি? তোমরা তো গাধা। এ চিনো? কি এটা? আমরা জান দেখি তোমারে বলতাম। যা, চিনি না। যা, যা। ওই দাঁড়া, তোর জামা কিনে দে। বাড়িতে কেউ আসো? আমরা সিআইডি থেকে এসেছি। আমার বাড়ি কি জন্য? চেনো? ভাই আমার ভাই, আর কি হয়েছে? তোকে কে ফোন করছে? আচ্ছা, ওরে মারলো কে? এটা জানলে কি আমরা এখানে আসতাম? আচ্ছা, ওর হাতে কি কোনো আংটি ছিল? না তো। তার মানে বুঝলে দয়া? না তো স্যার। তার মানে ও হাতে কোনো আংটি পরতো। কি করে? স্যার, কি হয়েছে? আংটিটা কই? আমার গার্লফ্রেন্ডের পছন্দ হয়েছে, তাই ওকে দিছি। সেই জন্য তো তোমার সাথে আমার কাজ করতে মনে চায় না। তাহলে খুনিকে খুঁজবো কি দিয়ে? ওর মাথা দিয়ে? তাহলে তো ভালোই হয়, আমার মাথার যে ব্রেন, সেটা তো জাতি দেখতেই পারছে। তার মানে বুঝলে দয়া? না স্যার। আংটিটা যখন আমার গার্লফ্রেন্ডের কাছে, তাহলে আমাকে আনতে হবে। যা, তুই কি করবি কর, যা। স্যার বলো। খুনিকে ধরতে হলে আমাদের ওর কাছে যেতে হবে। ওর কাছে? কার কাছে? বর্তমান সময়েও সেরা জ্যোতিষী, আর ভবিষ্যৎবাণী একটাও ঠিক হয় না, তাও সেরা জ্যোতিষী। অভিজিৎ, নাম্বারটা দাও তো। স্যার এই যে নাম্বারটা। আচ্ছা, ওরে কল করি। ফোন তো তুলছে না। দয়া, ওর লোকেশনটা খুঁজে বের করো। পেয়ে গেছি স্যার। কই দেখি। তাহলে চলো, যাওয়া যাক। চলেন। নাম আমার জ্যোতিষী আক্কেল। আপনি আসল অভিজিৎ, ওইটা নাকি? হ্যাঁ স্যার, এটাই। এই আংটিটা কার দেখে বলতে পারবে? তোমাদের বলবো কেন? আমরা কারা জানো? না, আর জানতেও চাই না। আমরা সিআইডি। ভালোই বলো। আগে বলবেন তো।
এই আংটির তো একটা বিশেষ গুণ আছে, যে আংটি পরবে তার মনে আশা পূরণ হবে। হ্যাঁ, খুব ক্ষমতা আছে, সেটা আমি ভালোই জানি। এখন জাতীয় সত্যি জানতে চাই। না না, কিছু বলার দরকার নাই, আমি যা বলছি সত্যি বলছি। একদিন একটা লোক এসে আমাকে 10,000 টাকা দিয়ে বলল, আমার একটা বিশেষ ক্ষমতার আংটি দরকার। তখন আমি মনে মনে ভাবলাম, অনেকদিন পর একটা মুরগি পাইছি। এই আংটি আমার কাছে একটাই ছিল, আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, ওর ঠিকানাটা দাও। স্যার, এই যে ঠিকানা। ধরো, চলো দয়া ভিতরে চলো। চলেন স্যার। আচ্ছা, এই আংটি কার? আমার তাহলে তোরা খুন করছিস? না, আমার কোনো কিছু করিনি। তাহলে এই আংটি আশেপাশে আসলো কিভাবে? তাহলে বল কি জন্য খুন করছি? আমাদের একজন টাকা দিয়েছিল, তাই আমরা খুন করছি। কত টাকা? তা বলা যাবে না, সেটা সিক্রেট ব্যাপার। তোদের বাসের নাম্বারটা দে। এই যে, দয়া লোকেশনটা বের করো। ওকে স্যার। স্যার, এই যে পাওয়া গেছে। তাহলে চলো দেখা যাক। চলেন। বস, সিআইডি আপনার লোকেশন পেয়ে গেছে। তোদের দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না। ওরে মারছো কি জন্য? ও আমার কাছে এসে বলে যে 100 আলি ডিম বাকি দিতে, সেজন্য ওকে মারছি। মেরো না, মেরো না। আপনারা তো জানেন ডিমের যে দাম। তোরে যে শাস্তি দিমু তুই ভাবতেই পারবি না।